Good morning. I welcome all of you to my platform, Excellence Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. তোমাদের সকলকে আমি স্বাগত জানাই সহজ, সরল, সুস্পষ্ট কিন্তু বিস্তৃত এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে। এর আগে অ্যাডজেক্টিভের সিরিজে আমরা যেগুলো কমপ্লিট করেছি, তারপর আজকের আমাদের একটি ছোট্ট ক্লাস বাট ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। টুডে উই আর গোয়িং টু লার্ন demonstrative adjectives. It's very simple, very easy to learn, and very small class, but very important too. देखो demonstrative adjectives से most commonly there are four words that we consider as demonstrative adjectives. That is this and that. This is in the singular. In plural we call it these, THEAC, and that এর plural হলো those. আমি পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। ধরো একটি সেন্টেন্স হলো I like this bat. আমি এই ব্যাটটি পছন্দ করি। বা I want that boy right in front of me. আমি সেন্টেন্স কোডটা লিখে নিচ্ছি, তারপর তোমাদের এক্সপ্লেন করছি। I want, আমি চাই, that boy, ওই ছেলেটিকে, right, ঠিক, in front, আমার সামনে, of me, in front of me, right in front of me, আমি চাই ওই ছেলেটাকে আমার সামনে। I want these grapes, আমার এই আঙুরগুলো চাই। আঙুরগুলো, যখন আঙুরগুলো হয়েছে I want these grapes। আর একটা আমি লিখবো, দেখো আমি this দিয়ে এই সেন্টেন্সটা বলালাম। I like this bat, I want that boy, আমি দ্যাটটাকে এখানে লিখেছি। আই ওয়ান্ট দ্যাট বয়, আমি চাই ওই ছেলেটিকে রাইট ইন ফ্রন্ট অফ মি, ঠিক আমার সামনে। আই ওয়ান্ট দিস গ্রেপস, এই আঙুরগুলো আমার চাই। আর একটা হচ্ছে আই লাইক দোজ ম্যাঙ্গোস, ওই আমগুলো আমি পছন্দ করি। আই লাইক দোজ ম্যাঙ্গোস। নাও there are two major reasons, দুটো মেজর রিজন আছে, কারণ আছে why we use demonstrative adjective. ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা কেন ইউজ করি, এর পিছনে দুটো কারণ আছে। তার আগে আমাদের বুঝে নেওয়া যাক আই লাইক দিস ব্যাট। দিস ব্যাট মানে আমার সামনে রয়েছে একটি ব্যাট, সেই ব্যাটটাকে আমি বলবো দিস। যদি দূরে কিছু থাকে তাহলে আমি কি বলবো, দ্যাট। দিস and that. This মানে একটি ব্যাট, সেই জন্য আমি this বললাম, THIS. I want that boy, ওই ছেলেটি, একটি ছেলে, সেই জন্য that হলো। তাহলে this and that, this is in the singular form. This is in the singular form, and these and those, এই দুটো plural. Right? এই দুটো হলো plural. এবারে I want these grapes মানে আমার সামনে অনেকগুলো গ্রেপস রাখা আছে, আঙ্গুর রাখা আছে। যেহেতু অনেকগুলো, ওই জন্য THEAC হচ্ছে। কখনো এই ভুল করো না, যখন সিঙ্গেল থাকবে তখন এই দিসটা ইউজ হবে THIS, যখন অনেকগুলো হবে তখন THEAC, দিস। এই স্পেলিং হবে দিসের, দিস, দিস অ্যান্ড দিস। I like those mangoes মানে দূরে অনেকগুলো আঙ্গুর রাখা, আম রাখা আছে, তখন আমি বলবো আই লাইক দোজ ম্যাঙ্গোস। যদি ওই আমগুলো আমার সামনে রাখা থাকতো তাহলে আমি বলতাম
I like these mangoes. তাহলে ডিফারেন্সটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? দিস অ্যান্ড দিস। দিস আমার কাছে আছে বাট একটি, দিস আমার কাছে আছে অনেকগুলো, দ্যাট মানে আমার দূরে আছে একটি, দোজ মানে আমার দূরে আছে অনেকগুলি। এবারে আমি বলি কেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই চারটে হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিজ আর দ্য 4 demonstrative adjectives. In this case, demonstrative adjectives help us differentiate between two objects or people. যখন আমি বললাম দ্যাট বয়, তখন পিপলে হলো, ব্যাট বললাম মানে জিনিস হলো, গ্রেপস বললাম মানে জিনিস হলো। ইট ইজ টু ডিফারেন্সিয়েট বিটুইন টু অবজেক্টস অর পিপল বেসড অন দেয়ার ফিজিক্যাল লোকেশন। তার ফিজিক্যাল লোকেশনটা আমার কাছে না আমার থেকে দূরে। তাহলে এই যে চারটে আমি এক্সাম্পল দিলাম, এই চারটে এক্সাম্পলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস অর্থাৎ দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ, এই চারটে আমাদের হেল্প করলো কিভাবে? এই চারটে আমাদের হেল্প করলো এইভাবে যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম বিটুইন টু অবজেক্টস অর পিপল বেসড অন দেয়ার ফিজিক্যাল লোকেশন। See, all these are based on physical location. সেটা আমার থেকে কাছে না দূরে, রাইট? তো বেসড অন দ্য ফিজিক্যাল লোকেশন আমরা দিস ইউজ করব বা দ্যাট ইউজ করব বা দিস ইউজ করব বা দোজ ইউজ করব। দ্য সেকেন্ড মেন ওয়ে, আর একটা ব্যাপার যেখানে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস ইউজ করি, ইট ইজ টু রেফার মোমেন্টস ইন টাইম। সময়কে ইন্ডিকেট করতে, এখনকার সময়, অনেক পরের সময়, অনেক আগের সময়, এইগুলোকে ইউজ করতে আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি। তাহলে ফার্স্ট ইউজ হলো ডিপেন্ডিং বেসড অন দ্য ফিজিক্যাল লোকেশন। দিস ইজ দ্য ফার্স্ট ইউজ অফ demonstrative adjective. Why use demonstrative adjective? We want to differentiate objects or people based on physical location. Second is we use demonstrative adjectives to refer to moments in time. Just as in the previous example, these and these are used to refer current, recent or closely upcoming moments in time. যদি আমি বলি this এবং these, এই দুটোকে to refer to a time that is currently going on, recent events বা closely upcoming moments, এগুলোকে ইন্ডিকেট করতে আমরা দিস বা দিস ইউজ করি। আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দিস অ্যান্ড দিস টু ইন্ডিকেট কারেন্ট অর রিসেন্ট মোমেন্ট। দিস অ্যান্ড দিস এটাকে ইন্ডিকেট করা হয় কারেন্ট বা রিসেন্ট মোমেন্টের জন্য। That and those are used to refer to moments that occurred, অনেক আগে হয়ে গেছিল, or will occur further away from the current moment. তাহলে that and those, দেখো একটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন আর একটা হচ্ছে টাইম বা মোমেন্টস। টাইম বা মোমেন্টসকে ইন্ডিকেট করবার জন্য দিস অর দিস। কারেন্ট টাইম হলে আমরা বলবো দিস বা দিস। অনেক আগের টাইম হলে বা অনেক পরে ঘটবে এরকম হলে আমরা তখন ইউজ করি দোজ, দ্যাট অ্যান্ড দোজ। রেফার টু মোমেন্টস অকার ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য কারেন্ট মোমেন্ট, দ্যাট আর দোজ। এটা কিসের জন্য? টু ইন্ডিকেট moments that occurred, যেটা অলরেডি হয়ে গেছে, or will occur in future, বা পরে occur করবে। আমি পুরো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা
তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি কি বললাম? দ্যাট অ্যান্ড দোজ আর ইউজ টু রেফার টু মোমেন্টস দ্যাট অকার্ড or will occur further away from the current moment. আচ্ছা, দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ এই চারটে ক্ষেত্রেই আমরা ফিজিক্যাল লোকেশন জানবার জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করেছি। এইবারে সময়ের ব্যাপার, যেটা টাইম আর মোমেন্টসকে জানবার জন্য দিস অ্যান্ড দিস, এটা হচ্ছে কারেন্ট টাইমের জন্য, and that and those to indicate time which occurred earlier or will occur further away from the current moment. Example হচ্ছে this day has been full of fun and merriment. Now this day has been full of fun and merriment. ওকে, এর মানে হচ্ছে এই দিনটি মজা এবং আনন্দে পূর্ণ হয়েছে। এই দিনটি ফুল অফ, পূর্ণ, ফান অ্যান্ড মেরিমেন্টে মানে হলো আনন্দ, মজা এবং আনন্দ, মজা এবং আনন্দে এই দিনটি পূর্ণ হয়েছে। এখানে দিস যেটা রয়েছে, ইট ইন্ডিকেটস আ ডে ক্লোজ টু দ্য প্রেজেন্ট মোমেন্ট। দিস ডে মানে আজকের দিনটা, এরকম বোঝাচ্ছে আজকের দিন বা আজকের কোনো দিন, কারেন্ট ডে, কারেন্ট ডে। দিস ডে, এই যে দিস ডে, এটা ইন্ডিকেট করছে কারেন্ট ডে, কারেন্ট ডে বা রিসেন্ট ইভেন্ট। ওকে, দিস ডে, এটা হচ্ছে দিস ইন্ডিকেটস আ ডে ক্লোজ টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, কারেন্ট ডে বা প্রেজেন্ট মোমেন্ট। কারেন্ট ডে বা প্রেজেন্ট মোমেন্টকে ইন্ডিকেট করতে আমরা লিখেছি দিস ডে। তো দিস, এই যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিসটা, সময়ের ক্ষেত্রে আমি যে তোমাদের শিখিয়েছিলাম কারেন্ট বা রিসেন্ট মোমেন্টকে বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম, দিস ডে হ্যাজ বিন ফুল অফ ফান অ্যান্ড মেরিমেন্ট। এই দিনটি মজা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, দিস দিয়ে দিয়েছি, এবার দিস দিয়ে দিচ্ছি। দিস নেক্সট কাপল অফ মোমেন্টস, দিস নেক্সট কাপল অফ মোমেন্টস উইল বি ভেরি হার্ড টাইম ফর অল অফ ইউ। তোমাদের একটা টাস্ক দেওয়া হয়েছে, you have gone for SSB interview to join the forces, যেখানে সার্ভিস সিলেকশন বোর্ডে তোমাদের অনেক টাস্ক দেওয়া হয়, যে টাস্কগুলো কমপ্লিট করতে পারলে ইউ কোয়ালিফাই অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেজ। সেখানে তোমাদের বলল, দি ইনস্ট্রাক্টর যারা তোমাদের কাজটা দিয়েছে, দিয়ে বলল দিস নেক্সট কাপল অফ মোমেন্টস, মানে এই পরবর্তী মুহূর্তগুলো, দিস নেক্সট কাপল অফ মোমেন্টস উইল বি ভেরি হার্ড টাইম, এটা হবে তোমাদের জন্য খুব কঠিন সময়, ফর অল অফ ইউ, তোমাদের সকলের জন্য, বলে তোমাদের টাস্কটা দেয়া হলো। এই ধরনের এক্সারসাইজেস দেয়া হয় ইন দ্য ফোর্সেস, ওয়েন ইউ গো টু জয়েন দ্য ফোর্সেস অ্যাজ অ্যান অফিসার। যখন অফিসার হিসাবে তোমরা জয়েন করতে চাও, একটা রিটেন এক্সাম, কম্পিটিটিভ এক্সাম হয়, সেটা পাস করার পরে সার্ভিস সিলেকশন বোর্ড হয়, তখন সার্ভিস সিলেকশন বোর্ডে এই ধরনের টাস্ক দেওয়া হয় যেটাকে বলে জিটিওস টাস্ক, গ্রুপ টেস্টিং অফিসার্স টাস্ক, অ্যান্ড দেয়ার ইউ আর গিভেন সাম জব টু পারফর্ম ইন গ্রুপ। সেই জন্য গ্রুপটাকে বলা হচ্ছে দিস নেক্সট কাপল অফ মোমেন্টস, এই পরবর্তী মুহূর্তগুলো উইল বি ভেরি টাফ, উইল বি ভেরি হার্ড, খুব শক্ত হবে, খুব কঠিন হবে, ফর অল অফ ইউ, তোমাদের সকলের জন্য। আমি সেটাই এখানে লিখছি, দিস কাপল অফ মোমেন্টস, these next couple of moments will be very hard, these next couple of moments will be very hard for all of you, তোমাদের সকলের জন্য পরবর্তী মুহূর্তগুলো খুব কঠিন সময় হবে। দেখো
আমি এখানে দিস এর ব্যবহার করেছি দিস নেক্সট কাপল অফ মোমেন্ট দিস ইন্ডিকেটস দ্যাট মোমেন্টস উইল অকার ইন নিয়ার ফিউচার দিস ইন্ডিকেটস এই যে দিস নেক্সট কাপল অফ মোমেন্টস দিস উইল অকার in near future কারেন্ট বা রিসেন্ট মোমেন্ট দিয়ে দিস করা হয়েছে এবং দিস নেক্সট কাপল অফ মোমেন্ট যে নেক্সট বলেছে দিসের সাথে তার মানে নিয়ার ফিউচারে এই সময়টা অকার করছে এইভাবেও দিসকে ইউজ করা হয় টু ইন্ডিকেট সাম টাইম তাহলে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস দিস দ্যাট দোজ এক তো আমরা ফিজিক্যাল লোকেশনের জন্য দিস অনেকগুলো থাকলে দিস দ্যাট দূরে আছে একটি জিনিস অনেকগুলো জিনিস দূরে আছে দোজ এটা ফিজিক্যাল লোকেশন অনুযায়ী হয়েছে ডিস্টেন্স অনুযায়ী হয়েছে আর একটা হচ্ছে টাইম প্রথম এক্সাম্পল আমি দিয়েছিলাম দিস ডে হ্যাজ বিন ফুল অফ ফান অ্যান্ড মেরিমেন্ট এই দিনটি মজা এবং আনন্দে পূর্ণ হয়েছে তো এই দিনটি to indicate a time just close to the present moment এই সময় these next couple of moments এই কয়েকটা মুহূর্ত জাস্ট এই সময়ের একটু পরের মুহূর্তকে বলবার জন্য যেমন আমি টাস্কটা দিলাম এবার তারা পারফর্ম করবে অর্থাৎ আমি অর্ডারটা দেওয়ার পরে when they are going to do the job these next couple of moments will be very hard time for all of you প্রেজেন্ট সময় থেকে একটু পরে দিস উইল অকার ইন নিয়ার ফিউচার নিয়ার ফিউচার মানে আমি এক্ষুনি বললাম তারপরেই এটা অকার করছে ওকে নাও আই উইল রাব ইট অফ আমি এটা মুছবো পরবর্তী আরও তোমাদের বাকি অংশটা পড়ানোর জন্য ফলে আই উইল রিকোয়েস্ট ইউ টেক এ স্ক্রিনশট অ্যান্ড রাইট ডাউন ইন ইউর নোটবুক বিফোর আই রাব ইট অফ That day was a terrible time for the villagers. That day মানে সেদিন যেদিন আমফান এসেছিল আমফান নামে একটা ঝড় ছিল সেই ঝড়টা যেদিন এসেছিল that day was a terrible time for the villagers. সেই দিনটি ছিল গ্রামবাসীদের জন্য একটি ভয়ানক সময় that day was a terrible time that day was a terrible time for the villagers. Right? That day was a terrible time for the villagers. সেই দিনটি ছিল গ্রামবাসীদের জন্য একটি ভয়ানক সময় এখানে that day that indicates a day that occurred a long before আমফান এসেছিল অনেক দিন আগে সেইটা সম্বন্ধে যখন আমি বলবো তখন বলবো that day was a terrible time আর এখনের সময় হলে আমি this day বলতাম আজকে যদি ঘটনাটা ঘটে থাকে তখন this বলতাম so that day that indicates a day that occurred long before এই যে thatটা রয়েছে it indicates a time that occurred a long before তাই না অনেক আগে যখন ঘটনা হয় তখন আমরা বলি that day that indicates a day that occurred long before the current moment long before the current moment the current এখনের যে সময় তার থেকে অনেক আগে এটা অকার করেছিল সেই জন্য দ্যাট ডে আমরা লিখেছি পসিবলি আ ডিস্টেন্ট পাস্ট বা এটাকে আমরা বলতে পারি ডিস্ট্যান্ট পাস্ট অনেকদিন আগের ঘটনা তাহলে দ্যাট ইন্ডিকেটস এ টাইম দ্যাট অকার্ড এ লং বিফোর দি কারেন্ট মোমেন্ট অর হুইচ অকার্ড ইন ডিস্ট্যান্ট পাস্ট অনেক আগে ঘটেছিল সেই ঘটনাকে বলবার জন্য আমি দ্যাট ইন্ডিকেট করেছি আমি টাইম লাইনে এই যে আমাদের চারটে
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস আছে সেটাকে এক্সপ্লেন করছি। অলরেডি দিস হয়ে গেছে, নাও উই হ্যাভ নোন অ্যাবাউট দ্যাট। দিসও আমি তোমাদের শিখিয়েছি, এইবার আমি শেখাবো দোজ। দোজ হার্ড ইয়ার্স ইন কাশ্মীর আর আনফরগটেনেবল। অ্যাকচুয়ালি কী হয়েছিল, কাশ্মীরে অনেক দিন আমি ছিলাম বা আমরা ছিলাম, এবং সেই সময় খুব তুষারপাত হয়েছে, খুব বরফ, এবং 2-3 বছর ওখানে লাইফ ওয়াজ হেল, খুব কষ্ট হয়েছে। সেই ঘটনাকে স্মরণ করতে গেলে আমরা এরকম বলবো, দোজ হার্ড ইয়ার্স ইন কাশ্মীর। সেই শক্ত দিনগুলো কাশ্মীরের, সেই কঠিন বছরগুলো অবিস্মরণীয় আর আনফরগেটেবল। দোজ হার্ড ইয়ার্স ইন কাশ্মীর। আমি নেক্সট এক্সাম্পল দিচ্ছি, এটা দ্যাট দিয়ে হয়েছে, এবার দোজ হার্ড ইয়ার্স ইন কাশ্মীর। আর অনেকগুলো বছর ছিল, সেই জন্য আর দিতে হয়েছে আনফরগেটেবল। আনফরগেট আবার একটা টি এবিএলই, আনফরগেটেবল মানে এটা হচ্ছে অবিস্মরণীয়। এটা বাংলাতে অবিস্মরণীয়, ঠিক আছে। Those hard years in Kashmir are unforgettable. Those indicates that the years happened in the relatively distant past. Relatively আপেক্ষিকভাবে অনেক আগে হয়েছিল, তাই জন্য এটাকে দোজ বলে। দোজটা তাহলে কি, এখানে দোজকে, এখানে যেমন দোজটা ইন্ডিকেট করেছে টাইম দ্যাট অকার্ড এ লং বিফোর, এখানেও কিন্তু দোজটা ইন্ডিকেটস করছে, ইট ইন্ডিকেটস a time that occurred relatively, then আপেক্ষিকভাবে, রিলেটিভলি মানে আপেক্ষিকভাবে, that occurred relatively in the distant past, that happened or occurred in relatively distant past. রাইট, তাহলে দ্যাট অ্যান্ড দোজ এর এক্সাম্পলটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে সময়ের ব্যাপারেও আমাদের যে চারটে, দিস, দ্যাট অ্যান্ড দোজ, এই চারটে, ইন কেস অফ ফিজিক্যাল ডিস্টেন্স আমি এই চারটেকে এক্সপ্লেন করেছি, ইন কেস অফ টাইম অলসো আমি এই চারটেকে এক্সপ্লেন করেছি। এই এক্সপ্লেনেশন থেকে আমরা কয়েকটা জিনিস ডেরাইভ করতে পারি, কি আমি সেইগুলো এবারে তোমাদের পরপর লিখে জানাচ্ছি। বাট বিফোর দ্যাট আই উইল রাব ইট অফ, আই উইল রাব অফ অ্যান্ড গিভ ইউ হোয়াট অল থিংস we have derived from these examples, right? So you take a screenshot and write down in your notebook before I rub it off. Okay, আমরা যে এক্সাম্পলস গুলো দিলাম এর থেকে কয়েকটা জিনিস আমরা ডেরাইভ করতে পারি। নাম্বার 1, ফার্স্ট we use demonstrative adjectives to describe the physical location of something relative to the speaker. Okay, first is we use demonstrative adjectives to describe the physical location. Number 1, we use demonstrative adjectives. দেখো সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যখনই অ্যাডজেক্টিভ হবে তখন এই দিস, দ্যাট, দোজ, দিস এগুলোর পরে কিন্তু একটা নাউন থাকতে হবে। দোজ পেনস আর মাইন, ওই পেনগুলো আমার। কিন্তু দোজ আর দ্য পেনস যখন বলছো তখন কিন্তু আর অ্যাডজেক্টিভ হচ্ছে না, কারণ দোজের পরে আর এসে গেছে।
দোজের পরে কোনো নাউন আসেনি, তখন কিন্তু ও প্রোনাউন হয়ে গেল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমাদের আগে পড়িয়েছি আমি এটা, তোমরা নিশ্চয়ই স্মরণ করতে পারবে। যখনই অ্যাডজেক্টিভ বলবো তারপরে একটি নাউন হতে হবে। দোজ পেন্স আর মাইন, দিজ পেন্স আর মাইন, ওকে, এইভাবে ইউজ হবে। We use demonstrative adjectives to describe the physical location, to describe the physical location। দেখো আমি এগুলো কি লিখছি, এগুলো হচ্ছে যেটা আমরা এই এক্সাম্পলগুলো থেকে জিস্ট বের করতে পেরেছি সেটাকে আমরা লিখে ফেলছি। We use demonstrative adjectives to describe physical location of something, physical location of something relative to the speaker, মানে যে কথাটা বলছে relative to the speaker। Those mangoes are very tasty, those mangoes ওই দূরের, these mangoes are tasty মানে কাছের যে ম্যাঙ্গো রয়েছে, this mango is tasty একটা ম্যাঙ্গো, that mango is tasty দূরের ওই আমটা টেস্টি, this that তারপরে ম্যাঙ্গো এসেছে নাউন। So we use demonstrative adjectives to describe the physical location of something relative to the speaker। আমরা we use demonstrative adjectives, আমরা ব্যবহার করি demonstrative adjective to describe বর্ণনা করতে the physical location, physical মানে বাস্তব যে লোকেশন রয়েছে অফ সামথিং কোনো কিছুর, রিলেটিভ টু দ্য স্পিকার স্পিকারের কাছ থেকে, যে বক্তা তার থেকে দূরে না কাছে কোথায় আছে সেটার জন্য। 2 নাম্বার, the adjective this and these, these and these refer to closer objectives of people। So these, the adjectives these and these refer to objects oblique people closer to the speaker। স্পিকার বা বক্তা তার কাছের যেগুলো সেগুলোকে আমরা দিস অ্যান্ড দিস বলি। দিস পেন is mine, these pen are mine মানে কাছে কাছে রাখা আছে। So the adjective these and these, the adjective these and these refer to objects of the people closer to the speaker। Adjectives that and those, যদি that and those হয় refer to objects or people further away। Number 3, the adjectives that and those refer to দুটো জিনিস হতে পারে, এক জিনিসপত্র হতে পারে অবজেক্টস, বা কোনো পিপল দূরে দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে বলছে অবজেক্ট অর পিপল ফার্দার অ্যাওয়ে ফ্রম দি স্পিকার, স্পিকারের থেকে বা বক্তার থেকে দূরে রয়েছে। The adjectives that and those refer to objects or people further away from the speaker। আরেকটা জিনিস this and that। 4 নাম্বার হচ্ছে কি this and that, this and that এই দুটো কি আছে আর used to modify singular nouns। This and that are used to modify singular nouns, তাই না? আমি একটু শুরুতেই তোমাদের বলেছিলাম this and that হলো সিঙ্গুলার, and these and those এগুলো হলে প্লুরাল হবে, and these and those are used to modify plural nouns। And these and those inverted comma this and that, these and those
are used to modify plural nouns. রাইট, এই চারটে জিনিস আমি যে এক্সাম্পলগুলো তোমাদের দিলাম তার থেকে কিন্তু আমরা ডেরাইভ করে নিলাম এই চারটে জিনিস, যেটা তোমরা মনে রাখবে ভবিষ্যতের জন্য। নাম্বার ওয়ান, আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস কেন ইউজ করা হয়? টু ডেসক্রাইব ফিজিক্যাল লোকেশন অফ সামথিং রিলেটিভ টু দ্য স্পিকার। উই ইউজ ডেমনস্ট্রেটিভ টু ডেসক্রাইব ফিজিক্যাল লোকেশন। আর একটা আছে, এখানে আমি এটা লিখলাম অ্যান্ড, আর একটা হবে হচ্ছে টু ডেসক্রাইব মোমেন্টস অফ টাইম। মোমেন্টস অফ টাইম, তাই না? আমি সময় দিয়েও তোমাদের দিস টাইম, দ্যাট টাইম, দিস ডে, দ্যাট ডে, দোজ ডেজ এরকমভাবে তোমাদের বুঝিয়েছিলাম। তো একটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন অফ এনি অবজেক্টস অর পিপল relative to the speaker or to describe moments of time. Then the adjective this and these refer to the objects or people closer to the speaker, and that are those further away from the speaker. This and that singular noun এর জন্য, these and those plural noun এর জন্য। Clear? Okay, ফার্স্ট আমরা এক্সপ্লেন করলাম কয়েকটা সেন্টেন্স দিয়ে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যে চারটে আছে, this, that, these and those। তারপর আমরা ফিজিক্যাল লোকেশন দিয়ে এক্সপ্লেন করলাম এই চারটে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে, এবং মোমেন্টস অফ টাইম দিয়েও এক্সপ্লেন করলাম। তারপরে তার জিস্টটা আমরা বের করলাম 1, 2, 3, 4 করে চারটে পয়েন্টে। এবারে এতগুলো জানবার পরে সাধারণত তোমরা যে গ্রামার বইতে পড়ো প্রথমেই লেখা থাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। প্রথমেই তোমরা তার ডেফিনিশনটা পড়ে নিয়েছো, কিন্তু আমরা এবার বুঝে গেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী জিনিস। ডেফিনিশনটা আমরা নিজেরাই লিখে নিই, ইটস ভেরি ইজি। দেখো আমরা কি দেখলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এ বিষয়ে কোনো ডাউট নেই। ওকে, আমি লিখে ফেলি এই কথাটা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ is an adjective। এ তো বটেই, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ হতেই হবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস is an adjective used to specifically describe the position of something or someone। ওকে, তাহলে কারো পজিশন সামথিং যদি হয়, আমের পজিশন, আঙুরের পজিশন, সেটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য ইউজ হয়। তাহলে আমরা লিখতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজড টু স্পেসিফিক্যালি ডেসক্রাইব, ইউজড টু স্পেসিফিক্যালি ডেসক্রাইব, কি ডেসক্রাইব করে? Demonstrative adjective is an adjective used to specifically describe the position of something or someone, the position of something or someone, right? কিভাবে না, in space, মানে এখানে স্পেসে ওখানে রয়েছে, না এখানে রয়েছে, দূরে রয়েছে, না কাছে রয়েছে, ইন স্পেস। তার জন্য আমি লিখলাম ইন স্পেস। আর একটা কি হতে পারে? সময়, এই সময় আর সেই সময়, ইন স্পেস অর টাইম। দেখো আমরা নিজেরাই ডেফিনিশন বানিয়ে নিয়েছি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ টু স্পেসিফিক্যালি ডেসক্রাইব the position of something or someone, কোনো জিনিসের বা কোনো মানুষের, in space, physically or time, সময়। সময় ওটা আগে ছিল না পরে ছিল। ক্লিয়ার হয়েছে? তো আমরা মেইন যে পয়েন্টসগুলো লিখে ফেলেছি এবং তারপর আমরা ডেফিনিশনও লিখে ফেলেছি। এবারে আমরা কোথায় কোথায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি এবং আমরা কি ভুল করি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে গিয়ে, সেগুলো আমি এবার তোমাদের explain করব। But before I wrap it up,
আমাকে এগুলো রাফ করতে হবে পরবর্তী জিনিসগুলো লিখবার জন্য। ইউ টেক আ স্ক্রিনশট অ্যান্ড রাইট ডাউন ইন ইউর নোটবুক সো দ্যাট ইউ ক্যান স্টাডি লেটার। প্লিজ টেক এ স্ক্রিনশট। আমরা কোথায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে ইউজ করি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস আর ইউজড বিফোর দি নাউন্স অ্যান্ড প্রোনাউন্স দে মডিফাই। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ adjectives are used before the noun or pronoun. This is very important. যে কোনো adjective noun বা pronoun এর আগে বসে, the noun or pronoun they modify. যে noun আর pronoun কে সে modify করছে, these mangoes, mango হচ্ছে noun, যাকে modify করছে these এই pronounটা। ঠিক আছে? Demonstrative adjectives are used only before the nouns and pronouns they modify. In particular, বিশেষ করে নজর রাখতে হবে, demonstrative adjectives always come first in the adjective order. Order of adjectives আমি তোমাদের পড়িয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম কোন পার্টিকুলার অ্যাডজেক্টিভ কোথায় আসে, তারপরে কোনটা আসে, এগুলো আমি শিখিয়েছি অর্ডার অফ অ্যাডজেক্টিভসে। এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সব সময় প্রথমে আসবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, একটা সেন্টেন্স দেখো, দিস ব্লু কার ইজ মাইন। দেখো, এই নীল গাড়িটি আমার। এই যে মাইনটা কিন্তু পজেসিভ প্রোনাউন, তোমাদের আমি অনেক আগে এটা পড়িয়েছিলাম। আমার মানে কিছু সত্য বোঝাতে পজেসিভ হয়, এবং এটা হচ্ছে প্রোনাউন। পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইনটা। দিস, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ব্লুটাও একটা অ্যাডজেক্টিভ। আমি তোমাদের আগে অ্যাডজেক্টিভস অর্ডারে যেমন বলেছি তেমনি দেখবে এগুলো সেইভাবে আছে। দেখো এখানে দিসটা সবার আগে এসেছে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইন পার্টিকুলার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য অ্যাডজেক্টিভ অর্ডার। কখনো আমি লিখবো না ব্লু দিস কার অথবা ব্লু কার দিস, না, দিস আগে হতেই হবে। দ্যাট বিগ হোয়াইট ডগ লুকস রিয়েলি হাংরি। দ্যাট, আমি দেখাতে চাইছি যে দিস দ্যাট এগুলো সেন্টেন্সের প্রথমেই এসে যাচ্ছে, সব অ্যাডজেক্টিভের আগে এসে যাচ্ছে। দ্যাট বিগ হোয়াইট ডগ, দ্যাট বিগ হোয়াইট ডগ লুকস রিয়েলি হাংরি। দ্যাট বিগ হোয়াইট ডগ লুকস রিয়েলি হাংরি। এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রয়েছে। বিগ একটা অ্যাডজেক্টিভ, হোয়াইট একটা অ্যাডজেক্টিভ, ডগটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ওকে, এবারে দেখো সব অ্যাডজেক্টিভের আগে কিন্তু দ্যাটটা এসেছে। সো দ্যাট ইজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট শুড কাম ফার্স্ট ইন দ্য অ্যাডজেক্টিভ অর্ডার। দোজ রাউন্ড রেড ফায়ারবলস, ওই রাউন্ড মানে গোলাকৃতি, আমি তোমাদের শিখিয়েছিলাম যদি শেপ হয় সেটা আগে হবে, রাউন্ড, রেড তারপরে কালার, কালার তারও পরে আসে। ওকে, সেই যে অ্যাডজেক্টিভস অর্ডার আমি শিখিয়েছিলাম সেই অ্যাডজেক্টিভ অর্ডার অনুযায়ী সেন্টেন্সগুলো আমি লিখছি। দোজ রাউন্ড রেড ফায়ারবলস, দোজ রাউন্ড রেড ফায়ারবলস। অ্যাডজেক্টিভ অর্ডার অফ অ্যাডজেক্টিভস অনুযায়ী কখনো রেড রাউন্ড হবে না, রাউন্ড রেড, কারণ তোমাদের 1, 2, 3, 4 করে আমি অ্যাডজেক্টিভস অর্ডারগুলো শিখিয়েছিলাম, তোমাদের ডেফিনেটলি মনে আছে। তো সেই হিসাবে দেখো, দোজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা সবার প্রথমে এসেছে। দোজ রাউন্ড রেড ফায়ারবলস আর রিয়েলি অ্যাট্রাকটিভ, আর রিয়েলি অ্যাট্রাকটিভ। এটা ইন্ডিকেট করবার জন্য, এটা বোঝানোর জন্য তোমাদের যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভস অর্ডারে সবার আগে আসে। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম,
I want to hug. Hug মানে আদর করা, জড়িয়ে ধরা। I want to hug cute puppy that. I want to hug cute puppy. Puppy মানে কুকুরের ছোট বাচ্চাকে বলা হয় puppy. I want to hug, আমি আদর করতে চাই, cute puppy that. Sentence কি correct? Sentence is incorrect because এই দ্যাটটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং এটা কিন্তু অ্যাডজেক্টিভ অর্ডারে আগে আসা উচিত, কখনোই শেষে আসবে না। কিউটটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এর পরে এসেছে, এটা হতে পারে না। এবারে ধরো আরেকটা হলো আই ওয়ান্ট টু হাগ কিউট দ্যাট পাপি, এরম যদি আসে আই ওয়ান্ট টু হাগ কিউট দ্যাট পাপি। এখানেও দেখো এই দ্যাট এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই কিউটের পরে এসছে মানে অ্যাডজেক্টিভ অর্ডারে আগে আসেনি, ফলে এই সেন্টেন্সও ইনকারেক্ট, এই সেন্টেন্সও ইনকারেক্ট, রং সেন্টেন্স। কি হবে? আই ওয়ান্ট টু হাগ, দেখো রাইট সেন্টেন্স, দেখো আই ওয়ান্ট টু হাগ দ্যাট কিউট পাপি। ওকে, দেখো এই কিউট একটি অ্যাডজেক্টিভ, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তো এই অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ অর্ডারে এসেছে, তখনই সেন্টেন্স রাইট। এইভাবে তোমাদের কনফিউজ করতে পারে পরীক্ষায়, যার জন্য তোমরা এটা মনে রাখবে অ্যাডজেক্টিভ অর্ডারে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ উইল কাম ফার্স্ট বিফোর এনি আদার অ্যাডজেক্টিভ। এবারে আমি কয়েকটা এক্সাম্পলস অফ দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস ইন আ সেন্টেন্স দিয়ে আজকের ক্লাসটা ওয়াইন্ড আপ করবো। দিস ইজ আ ভেরি স্মল ক্লাস অ্যান্ড মাত্র 4টে ব্যাপার, দিস দ্যাট দিস দোজ, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন এবং এটা জানা যে অ্যাডজেক্টিভ অর্ডারে ওরা প্রথম আসে, এবং আমি তোমাদের যে সূত্রগুলো বানিয়ে দিলাম 1 2 3 4 করে, এবং যে ডেফিনেশনটা আমরা নিজেরা বানালাম, এগুলোকে তোমাদের মনে রাখতে হবে। আমি এটাকে রাফ করব টু গো ফর দ্য নেক্সট এক্সাম্পলস। তোমরা এটাকে স্ক্রিনশট নাও and write down in your notebook for your future study. একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তুমি দোকানে গেছো, শোরুমে গেছো, ঘড়ি কিনতে গেছো, অনেকগুলো ঘড়ি দেখতে দেখতে তোমার পাশে তোমার মা দাঁড়িয়ে আছেন, একটা ঘড়ি এরকম তুলে তুমি বললে দিস ওয়াচ লুক রিয়েল এক্সপেন্সিভ, ঘড়ির গায়ে লেখা রয়েছে 4799 টাকা। এবার তুমি তোমার মাকে বললে দিস ওয়াচ লুকস রিয়েলি এক্সপেন্সিভ, দিস ওয়াচ লুকস রিয়েলি এক্সপেন্সিভ। এই ঘড়িটি দেখে মনে হচ্ছে খুবই দামি। ইট লুকস রিয়েলি এক্সপেন্সিভ, সত্যি সত্যি একে দামি মনে হচ্ছে। এইখানে যেটা আমাদের দেখার বিষয়, দ্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস, এ কি ইন্ডিকেট করছে? এ কি ইন্ডিকেট করছে? দ্যাট দি ওয়াচ ইজ নিয়ার বাই, হয় তোমার হাতে আছে, তুমি হয়তো হাতে ধরে আছো, বা সামনে রয়েছে, এরকম দেখে তোমার মাকে বলছো, মিনস ইট ইজ নিয়ার বাই। সো দিস ইন্ডিকেটস the object is nearby. যখন নিয়ারবাই অবজেক্ট সম্বন্ধে বলবে তখন তুমি ইউজ করবে দিস। দিস ওয়াচ, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ওয়াচ হলো একটি নাউন। দেখো নাউনের আগে বসেছে দিস ওয়াচ, মানে এই ঘড়িটি, ঘড়িকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। অলওয়েজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ফলে অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের আগে বসবে। মনীষা's ওয়েডিং ওয়াজ ইনক্রেডিবল, মনীষার বিয়ে অবিশ্বাস্য। শি উইল নেভার ফরগেট দ্যাট ডে, সে কোনোদিন সেই দিনটি ভুলতে পারবে না।
Manisha's, আমি সেকেন্ড এক্সাম্পল দিচ্ছি, দিস ওয়াজ মাই এক্সাম্পল 1, এক্সাম্পল 2, Manisha's wedding মানে বিয়ে was incredible মানে অবিশ্বাস্য। Manisha's wedding was incredible, অবিশ্বাস্য। She will never forget that day. তারপরের সেন্টেন্স হচ্ছে she will never forget that day. এখানে আমাদের লক্ষণীয় হচ্ছে what we understand by that. The demonstrative adjective that indicates that the day happened in a time far from now. অর্থাৎ এখন আমি দাঁড়িয়ে বলছি she will never forget that day. that মানে কি আগে কখনো এটা ঘটেছে। তাহলে আমরা that এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ she will never forget that day, that হলো একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডে হলো একটি নাউন, এ মডিফাই করছে এই ডেটাকে, দ্যাট ডে মানে পুরনো কোনো সময়ের কথা বলছে, অর্থাৎ দ্যাট হ্যাপেন্ড ইন আ টাইম ফার ফ্রম নাও। এই দ্যাটটা কি ইন্ডিকেট করছে? ইট ইন্ডিকেটস she will never forget that day. It indicates that it happened earlier, or it happened in a time far from now. It happened in a time far from now. এখন থেকে অনেক আগে এটা ঘটেছিল, সেই যে দিনটার কথা বলছে ওই দিনটা। আর একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এই এক্সাম্পলগুলো দিয়ে কি হচ্ছে, আমি অলরেডি তোমাদের এই ধরনের এক্সাম্পল দিয়ে দিয়েছি, বাট আই ওয়ান্ট টু গিভ ইউ মোর এক্সাম্পল সো দ্যাট ইউ শুড নেভার ফরগেট দি কনসেপ্ট। আই কান্ট ডিসাইড whether I want to eat this dish or that one. আমি এই ডিশটা খাবো না ওটা খাবো। কোথাও রাখা রয়েছে পনির বাটার মশলা, আর এক জায়গায় রাখা রয়েছে চিকেন চাপ। নাও তোমার সামনে রাখা রয়েছে পনির বাটার মশলা, তুমি বলছো আই কান্ট ডিসাইড ওয়েদার আই ওয়ান্ট টু ইট দিস ডিশ, পনির বাটার মশলা খাবে, অর দ্যাট ওয়ান যেটা চিকেন চাপ। তো এখানে দেখো আই কান্ট ডিসাইড, আমি তার লিখে ফেলি 3 নাম্বারটা, আই কান্ট ডিসাইড, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই কান্ট ডিসাইড ওয়েদার আই ওয়ান্ট টু ইট whether I want to eat this dish or that one. দেখো বারবার ডিশ না করে অনেক সময় এরকম ওয়ান ইউজ করা হয়, যদি সিঙ্গুলার হয় আই ওয়ান্ট টু ইট দিস ডিশ অর দ্যাট ওয়ান, দ্যাট ওয়ান মানে দ্যাট ডিশ, বুঝতে পারছো, দ্যাট ওয়ান করে লেখা হয়। নাও এখানে দি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস মডিফাইজ দ্য নাউন ডিশ টু ইন্ডিকেট ইট ইজ ক্লোজ বাই, তাই না? ওয়েদার আই ওয়ান্ট টু ইট দিস ডিশ, এই দিসটা কি হচ্ছে? ইট ইন্ডিকেটস দ্য ডিশ ইজ ক্লোজ বাই। ওকে, ইট ইন্ডিকেটস, ইট মানে কি দিস, এই দিসটা এটা কি ইন্ডিকেট করছে? এই দিসটা ইট ইন্ডিকেটস দ্যাট দি ডিশ ইজ ক্লোজ বাই। দেখো কাছে আছে ওই জন্য দিস বলেছে, রাইট? দ্যাট মডিফাইজ দ্য প্রোনাউন ওয়ান, এই ওয়ানটা হচ্ছে একটা প্রোনাউন, আমি বলেছি নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। দ্যাট, এই যে দ্যাট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা এটা মডিফাই করছে দ্য প্রোনাউন ওয়ানকে টু ইন্ডিকেট দ্যাট দি আইটেম ইজ লোকেটেড ফার্দার অ্যাওয়ে,
দূরে আছে না, তাই বলছে দ্যাট ওয়ান, একটু দূরে রাখা আছে টেবিলে, সেই জন্য বলছে দ্যাট ওয়ান। সো এখানে দ্যাট ইন্ডিকেট করছে দ্য আইটেম ইজ লোকেটেড ফার অ্যাওয়ে, দ্যাট indicates the item is far away, right? তাহলে আমরা মোটামুটি সব ধরনের এক্সাম্পলস কভার করেছি। লাস্টে আবার কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু সরগড়ে করে তুলেছি। আমার মনে হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আমার ক্লাস আমি আজ এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অন্যান্য স্টুডেন্টসদের কাছে অনেক পরিমাণে শেয়ার করবে, সো দ্যাট যে সমস্ত স্টুডেন্টরা এইরকম একটি ক্লাস খুঁজছে এবং যারা আমার ক্লাস থেকে লাভবান হতে চায় তাদের শেয়ার করে তোমরা জানাও যে there is a class like this. Thank you very much for being with me for a long time. Thank you once again.